গতকালকে এক সৌদি প্রবাসী আমাকে জানিয়েছেন, ভাই আমি 7 বছর আগে সৌদি আরব থেকে দেশে আসছিলাম ধরা খেয়ে। এখন আমি আবার সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাকে জেদ্দা এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে। আমার প্রায় 4 লাখ টাকার উপরে লস হয়েছে। আমি ভিসা কিনে সব কিছু প্রসেসিং করে আমি যখন জেদ্দায় যাই, তখন তারা আমাকে জেদ্দা থেকে ফেরত দিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, শুধুমাত্র এরকম একটি এয়ারপোর্ট প্রিন্ট আপনারা তুলবেন। এই এয়ারপোর্ট প্রিন্টের মাধ্যমে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা বেঁচে যাবে। যারা সৌদি আরব থেকে জেল খেটে দেশে গিয়েছে, বা আপনারা যারা স্পেশাল এক্সিট নিয়ে দেশে গিয়েছেন, বা যারা আগে হরফ ছিল স্পেশাল এক্সিট নিয়ে দেশে গিয়েছেন, যারাই সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে দেশে গিয়েছেন, আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন কিনা। অনেকেই আছেন আমাদের কথা না শুনে আপনারা আগে ভিসা কিনেন, ভিসা কিনে 3-4 লাখ টাকা খরচ করে আপনারা সৌদি আরবে আসার চেষ্টা করেন, কিন্তু সৌদি এয়ারপোর্টে আসার পর তারা আপনাদেরকে এয়ারপোর্ট থেকে আবার ফেরত পাঠায়। এখানে কিন্তু আপনার 3 থেকে 4 লাখ টাকা কিন্তু আপনার সম্পূর্ণ জলের মধ্যে পড়ে যায়। আপনার এই টাকাটি আপনি আর কখনোই ফেরত পাবেন না, কারণ এই টাকাটি আপনি ইতিমধ্যে খরচ করে ফেলেছেন। আমরা সবসময় আপনাদেরকে বলি, আপনারা যারা সৌদি আরব থেকে ধরা খেয়ে গেছেন, জেল খেটে গেছেন, অথবা যারা হরফপ্রাপ্ত আছেন, অথবা যারা আগে ফাইনাল এক্সিট খেয়েছেন, সময় মতো সৌদি আরব ছাড়েননি, আপনারা স্পেশাল এক্সিট লাগে দেশে গিয়েছেন। আপনারা যদি সৌদি আরব থেকে এইভাবে দেশে গিয়ে থাকেন, তাহলে যদি আপনার ইচ্ছা থাকে আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন কিনা, তাহলে আপনাকে প্রথমেই এরকম একটি এয়ারপোর্ট প্রিন্ট আপনাকে তুলতে হবে। একটি এয়ারপোর্ট প্রিন্ট তুলে ওইখানে লেখা থাকবে যে আপনি বর্তমানে সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা। তাহলে কিন্তু আপনার আর 4 থেকে 5 লাখ টাকা লস হয় না। অনেক প্রবাসীরা আমাদের কথা শোনেন না, কথা না শুনে আপনারা দালালের বিভিন্ন কথা, দালালরা কিন্তু অনেক সময় আপনাদের সাথে আন্তরিক কথা বলে যে আপনি যেতে পারবেন 100% শিওর বকর সকর বলে আপনার কাছে কিন্তু তারা একটি বিষয় বিক্রি করে দেয়। তারা কিন্তু নিজেও জানে না যে আপনি আর সৌদি আরবে আসতে পারবেন কিনা। তো সবচাইতে ভালো হয় আপনি অল্প কয়েকটি টাকা খরচ করে একটি এয়ারপোর্ট প্রিন্ট তুলে নেন। যারা এরকম প্রবাসী আছেন, আপনারা যারা দেশে গিয়েছেন, আপনারা দয়া করে অল্প কয়েকটি টাকা খরচ করে একটি এয়ারপোর্ট কাগজ তুলুন। এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর ওইখানে লেখা থাকবে আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন কিনা। যদি ওইখানে লেখা থাকে যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন, তাহলে আপনি নিশ্চিন্তে মনে শান্তিতে একটি ভিসা কিনে সৌদি আরবে আসতে পারবেন। মনে রাখবেন, আপনারা যারা সৌদি আরব থেকে ধরা খেয়ে গেছেন, হরুপ খেয়ে গেছেন, আপনারা সৌদি আরবে আসতে পারবেন কিনা এটা আমি কেন, আমার বাবারও ক্ষমতা নেই আপনাদেরকে বলার যে আপনি সৌদি আরবে আসতে পারবেন। আপনি সৌদি আরবে আসতে পারবেন কি আসতে পারবেন না এটা আমি কেন, আমার বাবারও ক্ষমতা নাই এটা বলার। এটি আপনাকে বলবে এই একটি কাগজ, একটি এয়ারপোর্ট প্রিন্ট। এই কাগজটি তুলো, তারপর এই কাগজে লেখা থাকবে আপনি বর্তমানে সৌদি আরবে আসতে পারবেন কিনা। যদি এখানে লেখা না থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় ভিসা কিনে সৌদি আরবে আসতে পারবেন। আপনার মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ বা কোনো প্রকার দুশ্চিন্তা থাকবে না। যদি আপনি এই কাগজটি না তুলে সৌদি আরবে আসার চেষ্টা করেন, তারপর কিন্তু আপনার মনের মধ্যে একটি ভয় কাজ করে সৌদিতে আসার আগ পর্যন্ত। ভয়টি দূর করতে চাইলেও আপনারা এই একটি এয়ারপোর্ট প্রিন্ট তুলে তারপর আপনারা সৌদি আরবে আসার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত দিলে আপনাদের সমস্ত টাকাই লস হয়ে যেতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যারা এয়ারপোর্ট প্রিন্ট তুলতে চান, আপনারা চাইলে আমাদের মাধ্যমেও এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারবেন। ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে আপনার একটি এয়ারপোর্ট প্রিন্ট তুলে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।